আজ 21 মে 2025 আজকের ভারতীয় শেয়ার বাজার সম্পর্কে আমরা জানব। আজ বাজারে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। সেন্সেক্স 800 পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে 82,021.64-এ পৌঁছেছিল এবং নিফটি 50 24,937.70 পয়েন্টে পৌঁছেছিল, যা 253.80 পয়েন্ট বা 1.03% বৃদ্ধি হয়েছে। আজকের বাজারের মূল হাইলাইটস: সেন্সেক্স 81,596.63 পয়েন্টে পৌঁছেছে। নিফটি 50 28,813.45-এ পৌঁছেছে। মিড ক্যাপ ও স্মল ক্যাপ: বিএসসি মিড ক্যাপ 0.9% এবং স্মল ক্যাপ 0.51% বৃদ্ধি পেয়েছে। আর কেন এই উত্থান দেখা গেছে সেটাও বলছি। তিনটি কারণ আছে। এক নম্বর হচ্ছে শর্ট কভারিং। গত 3 দিনের পতনের পর বিনিয়োগকারীদের কম দামে শেয়ার কিনতে আগ্রহী হওয়ায় বাজারে উত্থান দেখা গেছে। এবং ডলারের দুর্বলতা, এটা হচ্ছে 2 নম্বর কারণ। মার্কিন ডলারের দুর্বলতা বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভারতীয় বাজারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 3 নম্বর হচ্ছে ব্যাংকিং ও প্রযুক্তি খাতে বিনিয়োগ। এইচডিএফসি ব্যাংক, বিইএল এবং টাটা স্টিলের মতো কোম্পানির শেয়ারে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। সেক্টর ভিত্তিক পারফরমেন্স দেখে নেওয়া যাক। নিফটি রিয়েলিটি 1.6% বৃদ্ধি রেমন্ড এবং ডিএলএফের নেতৃত্বে হয়েছে। নিফটি আইটি এফএমসিজি 3 দিনের পতনের পর পুনরুদ্ধার হয়েছে। নিফটি মিড ক্যাপ 150 0.8% বৃদ্ধি জিএসকে ফার্মা, হিটাচি এনার্জি এর নেতৃত্বে হয়েছে। নিফটি স্মল ক্যাপ 250 0.3% বৃদ্ধি টাটা টেলি সার্ভিসেস অ্যান্ড ট্রেডের নেতৃত্বে হয়েছে। আজকের শীর্ষ গেইনার ও লুজার দেখে নেওয়া যাক। শীর্ষ গেইনার বাজাজ ফিনান্স 1 নম্বর, টাটা স্টিল 2 নম্বর, 3 নম্বর হচ্ছে সান ফার্মা। শীর্ষ লুজার কি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ার 0.83% হ্রাস পেয়ে 2071.50 বন্ধ হয়েছে। বাজার বিশ্লেষণ: বিশেষজ্ঞদের মতে নিফটি 50 সূচক 28,850-এর নিচে থাকলে সংশোধনের সম্ভাবনা রয়েছে এবং এটি 21 EMA স্তর 24,428-এ পৌঁছাতে পারে। সামগ্রিকভাবে নিফটি 25,000-এর নিচে থাকলে বাজারের মনোভাব সাইডওয়ে থেকে বেয়ারিশ থাকতে পারে। আজকের বাজারের উল্লেখযোগ্য উত্থান দেখা গেলেও বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে এবং বাজারের পরবর্তী গতিবিধি পর্যবেক্ষণ করে যেতে হবে। বিশেষ করে নিফটি 50 25,000-এর নিচে থাকলে বাজারের সংশোধনের সম্ভাবনাটা বেশি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। ধন্যবাদ।